আজকে আপনি আর শ্যামলী ছিলেন বলে, না হলে ওই ভদ্রমহিলা আজকে নিঘাত একটা প্রবলেম করে ছাড়তেন। সত্যি সরিতা, তোমার কিন্তু এরকম করা একদম উচিত হয়নি। আই, তুই আমাদের একদম শান্তি দিবি না নাকি রে? বারে আমি কি করলাম? আমি তো দলের লোক বানানোর চেষ্টা করছিলাম। অপর্ণাদি, মেসোমশাইয়ের ফিরতে কি অনেক দেরি হবে? তা হয়তো হবে। অনেকদিন পরে অবিনাশ কাকা এসেছেন তো, বাবা গেছে তার সঙ্গে দেখা করতে। অবিনাশ কাকা বাবা সেই ছোট্টবেলাকার বন্ধু, বাবারা যখন সে উত্তরে থাকতো সেই সময়টা। ইউ মিন হিমালয়াস? আরে দূর, হিমালয়াস কেন হবে, উত্তর কলকাতায়। মেসোমশাই এত রাত্রে একা একা ফিরবেন? বন্ধুদের পেলে বাবা উঠতেই চায় না, একেবারে লাস্ট মেট্রোয় ফিরবে। ডালহাউসি থেকে বন্ধুত্ব তো। ডালহাউসি? সে তো ভীষণ ভালো জায়গা, আমাকে তো সুমন্ত্র বিয়ের পর ওখানেই নিয়ে গিয়েছিল। তুই ডালহাউসি হিল স্টেশনের কথা বলছিস তো? আমি বলছি ডালহাউসি স্কোয়ারের কথা, বি বা দি বাগ। একটা বিদেশি কোম্পানিতে বাবা টেকনিক্যাল অ্যাডভাইজার ছিল। আফ্রিকাতে ওই কি বলে রেল রোড কনস্ট্রাকশন। মেসোমশাই আফ্রিকা গেছিল? কিছুদিন, তারপর ওখানে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে, মাকে নিয়ে এখানে চলে আসে। তুমি আফ্রিকা দেখেছো? দূর পারে, আমি তখন জন্মাইনি। আরেকটা নিবি? নো থ্যাঙ্কস, আমার আফ্রিকার নাম শুনেই না সব খিদে মিটে গেছে। আফ্রিকা দেখার তোর এত শখ? আচ্ছা বেশ, তাহলে আমরা কিছু টাকা জমিয়ে নিই, তারপর তিনজনে মিলে একসঙ্গে আফ্রিকা বেড়াতে যাব, কেমন? Great River Nile, Pyramids, Sahara Desert, Mount Kilimanjaro. কি অদ্ভুত একটা ছন্দ আছে না নামে, কিলিমানজারো, কিলিমানজারো, কিলিমানজারো। কিল মানে খুন। একটা লোক আমাদের পার্লারের সামনে খুন হলো, তারপর থেকে আমাদের পার্লারের চারিদিকে কিরকম সব অদ্ভুত ঘটনা ঘটছে, অপর্ণাদি লক্ষ্য করেছো? ওই যে নাজরিনটাও কোথায় যেন হাওয়া হয়ে গেল, তারপরে ওই শ্যামলীকেও আমার কেমন যেন একটা মিস্টেরিয়াস লাগে। আমি একদিন নাজনীনের বাড়িতে গেছিলাম। গেছিলি? কবে? কিছুদিন আগে। সন্দেহ আমার ভেতরেও ছিল। কাকে চাই? আচ্ছা, নাজনীন কি এখানে থাকে? হ্যাঁ, লেকিন সে এখানে নেই। সেটা আমরা জানি যে ওখানে নেই, কিন্তু ও কবে ফিরবে মালুম নেই। আপ मैं सरिता। আসলে নাজনীন আমাদের সাথে পার্লারে কাজ করে। আসলে ও অনেকদিন আসেনি তো, তাই আমরা ভাবছিলাম যে ওইখানে এসে খোঁজ খবরটা একটু নিই। আচ্ছা শুনুন, অবশ্যই আমাদের কোনো টেনশন হচ্ছে না, কেননা ও আমাদের একজন লোককে রেখে গেছে, নাম হচ্ছে শ্যামলী। শুনেছি সে নাকি আপনার বোন। আমরা কিছু জানি না। আচ্ছা, নাজনীন কবে ফিরবে? আগে বলবি তো, কি খবর পেলি? শ্যামলী নামে নাজনীনের কোনো বন্ধু নেই, আর এই ব্যাপারটা ওরা চেপে যেতে চাইছিল। আমি অনেকক্ষণ ধরে খুঁচিয়ে খুঁচিয়ে জানতে বললাম তো জানি না। তা আপনি এখানে কেন এসছেন? ও আর ওখানে কোনোদিন যাবে না, যত সব উৎপাত। আসলে ও অনেকদিন পার্লারে আসেনি তো, তাই ভাবলাম ওর কোনো অসুখ বিসুখ হলো কিনা। অসুখ? না না, কোনো অসুখ বিসুখ হয়নি, ও বাইরে গেছে। নাজরিন কোথায় গেছে কিছু জানতে পারলি? হ্যাঁ, দুবাই গেছে। আচ্ছা আচ্ছা, ওর কি কোনো বিপদ হয়েছে? বিপদ? কিসের বিপদ? বিপদ তো আপনাদের সাথে থাকলেই বিপদ যেত। আগে জানলে কি আমার মেয়ে কোনোদিন এসব কাজের মধ্যে জড়াতো? কোথায় দুটো পয়সা রোজগার করে সংসারের জন্য উপকারে আসবে, তা না যত সব উটকো ঝামেলা। দুবাইয়ে নেই, দ্যাটস আই এম শিওর। কলকাতাতেই বোধহয় কোথাও আছে। আমার মনে হলো কি জানো, ওর বাড়ির লোকেরা না কাউকে ভয় পাচ্ছে, তাই জন্য ব্যাপারটা চেপে যাচ্ছে। কার ভয় বলতো? আচ্ছা, আপনি কিসের ঝামেলার কথা বলছেন? দেখুন, অত শত বলতে পারবো না। আচ্ছা, আপনারা তো লোক পেয়ে গেছেন, বাস আর কি। শুনুন, আপনি আর এখানে কোনো দিন আসবেন না, বলে দিলাম। হ্যাঁ,
নমস্তে। আমার কি মনে হচ্ছে জানো, শ্যামলীকে যারা আমাদের পার্লারে পাঠিয়েছে তাদের ঘর। শ্যামলীকে পাঠিয়েছে? শ্যামলী আমাদের পার্লারে এসছে কিছু একটা মোটিভ নিয়ে, তাই জন্য সবসময় কেমন একটা খোঁজাখুঁজি করে জানো, এইদিক ওদিক খোঁজাখুঁজি করে, আর চোখাচোখি হয়ে গেলেই কেমন বোকা বোকা হাসি। আচ্ছা, নাজনীনের কোনো বিপদ হবে না তো? তা বোধহয় হতে পারে। আচ্ছা, ইন্সপেক্টর পান্ডাকে একবার ব্যাপারটা জানালে হয় না? মানে ধর তুই যদি সব কিছু ঠিকমতো বোঝবার আগেই যদি নাজনীনের কিছু একটা হয়ে যায়। হ্যাঁ, তা তো জানানো যাই, কিন্তু আমার মনে হচ্ছে কি জানো, এক্ষুনি কোনো বিপদ বোধহয় নেই। তুই তো সব জেনে বসে আছিস। অ্যাকচুয়ালি আমার কি মনে হয় যে আমাদের পার্লারে কিছু ভ্যালুয়েবল জিনিস আছে, অ্যাটলিস্ট সামথিং ভ্যালুয়েবল টু সামবডি, আর যেটার খোঁজাখুঁজি চলছে। যেদিন সেটা পেয়ে যাবে না, সেদিন দেখো অটোমেটিক্যালি সব ঝামেলাগুলো চলে যাবে। এখন আমাদের কাজ ভুলে গিয়ে মেরে দিয়েছো। হ্যাঁ, কটা বাজে ঘড়িটা দেখো, লাস্ট মেট্রো। আর মেশামশাই দেখেছো কাণ্ড? আসছি আসছি। দিস ইজ রিয়েলি প্রিপস্টারাস, আই সোয়্যার। কি হলো কি? আরে বাবা, এক গাদা ময়লা মারিয়ে আসতে হলো। সত্যি এই মিসেস দত্ত আমাদের এখানে টিকতে দেবে বলে মনে হয় না। ওই রোহিণী নামের মেয়েটার প্ররোচনায় এসব হচ্ছে। আচ্ছা, মিসেস দত্ত ওই পুচকে মেয়েটার কথা এত নাচে কেন বলতো? অপর্ণাদি, তুমি তোমার রাগ জানো। ওই মিসেস দত্ত যদি বুড়ো বয়সে এরকম নাচ দেখান না, তাহলে আমি ওকে ভরতনাট্যম, মণিপুরি, কুচিপুরি সব একসঙ্গে দেখিয়ে দেবো। ইয়েস, ডোন্ট ফরগেট ট্যাঙ্গো। এই সবসময় ফাজলামি করবি না। আরে বাবা,
ওই যে চন্দ্রমুখী ঘোষাল আছেন না, সেদিন তো ওনার মাথায় ময়লা ফেলে দিয়েছিলেন। বুড়িটার যা টিপ না। এ নিশ্চয়ই ওই মেয়েটার কাজ। আর ওই যে আমেরিকান, হাফ আমেরিকান আমাদের বিউটি পার্লারের উপরে ভাড়া আছে, সারাদিন গান শুনে আমার কান ঝালাফালা করে দিল। সত্যি এরা সবাই মিলে আমাদের একি তুই এখানে? সারিতার সঙ্গে দরকার। ও আমার দরকার দীপাদিকে। কেন? দীপাদি কিন্তু নেই। বাবা আমার চুল নিয়ে যা সমস্যা তুই তো জানিস না। উফ, ন্যাড়া হয়ে যা, ওয়াটারের সাবান আজমির মতো, কোনো প্রবলেমই থাকবে। হ্যাঁ ইয়ার কি করিস না তো। সরিতা, সরিতা, সারিতা নেই। সরিতাও নেই? হুম। তাহলে ঘর খোলা ছিল? ঘর খোলা রেখে ওরা তো কোথাও যায় না। খোলা ছিল, ডোরিয়ানের একটা চিঠি দিতে এসেছিল। ডোরিয়ান? মেয়েটা সেই যে গোয়ায় গেল আর তো ফিরছেই না। সকালে ম্যাডামকে দেখলাম, অসুস্থ মনে হলো। অসুস্থ? কাল রাত্রে তো দেখলাম বেশ ভালোই আছেন। উনি সকালে মর্নিং ওয়াক থেকে ফিরছিলেন, তখন দেখলাম। তাই? তাহলে ম্যাডামকে একবার গিয়ে দেখে আসি। আসছি। হ্যাঁ ডোরিয়ানের চিঠি। ইয়েস। কোথায়? টেবিলে তো রাখো, দেখ না, দেখ না, এখানে হালকা।
হ্যাঁ এটাই। কিছুই বুঝতে পারছি না। আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে বুঝলি? সে আর বলতে।